আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে আমার শপিং আর ঘোরাঘুরির ব্লগ, মানে দিনে ঘোরাঘুরি করেছি আর রাতে শপিং করেছি, এইটার একটা ডিটেইল ব্লগ। তো ওই দিন চলে গিয়েছিলাম 300 ফিটে। দুপুরবেলা আসলে রোজা রমজানে ঘোরাটা খুবই টাফ, বাট ওই দিনের ওয়েদারটা মাশাল্লাহ এত সুন্দর ছিল যে ঘুরে এত পরিমাণ শান্তি লাগছে দিনের বেলা রোজা রেখে, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। এই ফিলিংসটা অনেক ভালো লাগছে ওয়েদারের কারণে। প্রকৃতিও মানে কি পরিমাণ সুন্দর, রাস্তাঘাট সব মিলায়। তো ওদিকে আমরা সবজি আর গরম গরম মিষ্টি দেখতে আমাদের এত লোভনীয় লাগতেছিল, কিন্তু মানে এটা ভাজাটা দেখতেই বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা কিছু ভিডিও ক্লিপস নিলাম, দেন হচ্ছে গিয়ে ছবি তুললাম। রাস্তাঘাট ফ্রি ছিল, যার কারণে আসলে সব মিলে অনেক বেশি ভালো লাগছে। দেন হচ্ছে একটা ব্যাপার হয়ে গেছে যে বিকালবেলা ইফতারটা কোথায় করব, এটা একটা ভাবার বিষয়। তো আমাদের 300 ফিট থেকে নিকুঞ্জর প্লেসটা আমাদের সব সময় অনেক পছন্দের, তাই আমরা নিকুঞ্জ চলে আসলাম। নিকুঞ্জতে ব্যাচেলার্সে বসলাম, এটা আমরা আমাদের বিয়ের আগে বসতাম যে যখন আপনাদের ভাইয়া এয়ারপোর্টে চাকরি করতো। সো ওখান থেকে আমরা ব্যাচেলার্স থেকে ওদের প্লেটার নিলাম, আর আপনাদের ভাইয়ার হচ্ছে কাচ্চি খাবে, সো কাচ্চি নিল। মেইনলি হচ্ছে ও বিরিয়ানি খেতে চাচ্ছিল, আর লাচ্ছিটা এত মজা ছিল। কোনো এক সময় রোজার পর আমি এটা ডিটেল একটা ভিডিও করব। আর আপনাদের ভাইয়া আর আমার ফুড টেস্ট ইস্ট আর ওয়েস্ট এমন, মানে সব কিছুতেই ডিফারেন্স। তারপরের দিন হচ্ছে আমার একটা লাইভ ছিল, সো আমার এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে। আমি তো চিন্তা করছি ঈদে একটা রাখবো আমার জন্য। দেন রাতেবেলা লাইভ শেষে বাসায় এসে ইফতার করে আমরা বের হয়ে যাই মিরপুরের জন্য। আমি উষার আম্মু যে আজকে আমরা ঈদের টুকিটাকি কিছু শপিং করব। মেইনলি আমাদের শপিং এর আগের দিন থেকেই স্টার্ট হয়েছে, এর আগে কিছু দিন থেকে, বাট আমি আসলে ওগুলোর ভ্লগ করার টাইম পাই নাই, প্লাস হচ্ছে গিয়ে ইচ্ছে ছিল না, যার কারণে করি নাই। ঈদ পুরান হয়ে যাবে না নতুন জামা, তাই আর কি, জাস্ট কিডিং। মানে মেইনলি হচ্ছে ওই টাইমটা এত হারি ছিল যে আমি কোনো কিছু ভিডিও নিতে পারি নাই। সো ওই দিন হচ্ছে আপনাদের ভাইয়ের পাঞ্জাবি আর আমার ভাইয়ের পাঞ্জাবি নিতে গিয়েছিলাম। সো চিন্তা করলাম ওই দিন উষাকে বলছি তুই অনেক বেশি ভিডিও করবি। দেন আমরা একটু ছোটো ফুচকা খাচ্ছিলাম এদিকে রূপায়ণের সামনে, রূপায়ণের বিল্ডিংটার অপোজিটে। বাট 30 টাকা অনুযায়ী ফুচকাটা এত ফালতু ভাই, ফালতু, মানে পুরাই 30 টাকা জলে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে কি রংজয়ীতে গেলাম, টপ 10-এ আসলাম। টপ 10-এ এখন যাব। আসলে মেইনলি হচ্ছে টপ 10 ভাইবস অনেক বেশি, আর প্রাইস এত বেশি। জুতার প্রাইস, আমাদের যতগুলো জুতা চয়েস হয়েছে প্রত্যেকটা জুতার প্রাইসই 3650, মানে আমি যতগুলো দেখছি 3650। ভাই এত প্রাইস জুতার, জামার যা আবার জুতারও একটা ড্রেস পছন্দ করছি 8000+। তো আমরা দেখতেছিলাম, এর মধ্যে জুতা অত বেশি পছন্দ হইতেছিল না, বাট টপ 10-এর জুতা যাও ভালো লাগছে, অন্য কোথাও জুতা ভালো লাগতেছিল না। আবার দেখা গেছে কি টপ 10-এ বা অন্য জায়গায় যাও জুতা পছন্দ হইতেছে, বাইরে রাস্তার সেই সেম জুতাই বিক্রি করতেছে। এই কারণে হচ্ছে কি আর জুতা নাই, চিন্তা করছি এখান থেকে আর জুতা নিব না মিরপুর থেকে। এরপর আমরা আরও ঘুরতেছিলাম জুতার কালেকশন দেখতেছিলাম, বাট আসলে ওই যে বললাম না, সব মিলে খালি একই কিছু, কোনো নতুন পছন্দ ছিল না। দেন আপনাদের ভাইয়ের প্যান্ট দেখতে গেলাম। সো প্যান্ট আমার পছন্দ হয়নি, তো বললাম যে আব্বু এসে নিয়ে যাবে, গজ কাপড় দেখলাম, দেন বাসায় চলে আসলাম, শেষ।